যুক্তরাজ্যে গৃহ মালিকানা আরও সহজলভ্য করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বার্কলেস এখন থেকে রাইট টু বাই স্কিমের আওতায় বাড়ি কিনতে আগ্রহী ঋণগ্রহীতাদের কাছ থেকে আর কোনো ডিপোজিট চাইবে না। বার্কলেস সরাসরি ডিপোজিটের পরিবর্তে আরটিবি স্কিমে প্রাপ্ত ডিসকাউন্টটিকে বিবেচনায় নেবে। একই সঙ্গে ঋণগ্রহীতারা কম লোন টু ভ্যালু মর্টগেজের জন্য প্রযোজ্য হ্রাসকৃত সুদের হার উপভোগ করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি আরটিবি স্কিমের আওতায় তার বাড়ির মূল্যের ওপর 40% ডিসকাউন্ট পান, তাহলে তাকে 40% ডিপোজিট বিবেচনা করা হবে এবং তিনি 60% এলটিভি হারের আওতায় ঋণ নিতে পারবেন। ঋণের সীমা সম্পূর্ণ বাজার মূল্যের 90% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যাতে দায়িত্বশীল ঋণদান নিশ্চিত করা যায়। তবে উচ্চ মূল্যের সম্পত্তিগুলোর ক্ষেত্রে এখনও ডিপোজিট প্রয়োজন হবে। বার্কলেসের মর্টগেজ বিভাগের প্রধান লি চিজওয়েল বলেন, রাইট টু বাই স্কিমটি দীর্ঘদিন ধরে কাউন্সিল এবং হাউজিং অ্যাসোসিয়েশনের ভাড়াটিয়াদের জন্য গৃহ মালিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করে এসেছে। তবু আমরা জানি, ডিপোজিট সঞ্চয় করাই অনেকের জন্য প্রধান বাধা। আমরা সম্পত্তির পুরো মূল্য অনুযায়ী ঋণ দিয়ে এই বাধাটি পুরোপুরি দূর করছে, যা অনেককে গৃহ মালিক হওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। বার্কলেসের এই পদক্ষেপটি তাদের বেশ কয়েকটি নতুন প্রস্তাবনা ও ঋণ দানের মানদণ্ডে হালনাগাদের পর এসেছে, যা প্রথমবারের গৃহ ক্রেতা ও বিদ্যমান গৃহ মালিকদের জন্য গৃহ মালিকানা আরও সাশ্রয়ী করে তুলতে সহায়ক হবে বলে জানা যায়। এর মধ্যে রয়েছে মর্টগেজ বুস্ট, যা পরিবার বা বন্ধুদের দ্বারা ঋণগ্রহীতার পক্ষে বাড়ি কেনার জন্য ঋণ ক্ষমতা বুস্ট করতে দেয়, অর্থাৎ তারা সরাসরি টাকা ধার বা উপহার না দিয়েও সাহায্য করতে পারেন। এছাড়া বার্কলেস এবছর তার সকল মর্টগেজে উচ্চ এলটিভি হারের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ সীমা বাড়িয়েছে বাড়ির জন্য 6,40,000 পাউন্ড এবং ফ্ল্যাটের জন্য 3,10,000 পাউন্ড পর্যন্ত, যাতে ক্রেতারা মাত্র 10% ডিপোজিট দিয়েই বেশি মূল্যের বাড়ি কিনতে পারেন। যুক্তরাজ্যে রাইট টু বাই স্কিমের আওতায় বার্কলেসের নতুন সিদ্ধান্তে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে যেসব পরিবার কাউন্সিল বা হাউজিং অ্যাসোসিয়েশনের বাসিন্দা কিন্তু সঞ্চয়ের অভাবে বাড়ি কেনা সম্ভব হচ্ছিল না, এই সিদ্ধান্ত তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ইস্ট লন্ডনের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ বলেন, আমি প্রায় 12 বছর ধরে একটি হাউজিং অ্যাসোসিয়েশনের ফ্ল্যাটে থাকি। ডিপোজিট দিতে না পারায় বারবার মর্টগেজ আবেদন আটকে গেছে। এখন বার্কলেসের এই সিদ্ধান্তে আমি নতুন করে আশাবাদী। হয়তো এবার পরিবারকে একটি স্থায়ী ঠিকানা দিতে পারবো। আরেক অভিবাসী নার্স হিসেবে কর্মরত সাবিনা আক্তার জানান, আমাদের কমিউনিটির অনেকেই কাজ করেন স্বাস্থ্যসেবা বা রিটেল খাতে। আয় নিয়মিত হলেও ডিপোজিট জমিয়ে রাখা কঠিন। এখন আরটিবি ডিসকাউন্টটি যদি ডিপোজিট হিসেবে ধরা হয়, তাহলে অনেকেই নিজেদের ঘরের স্বপ্ন পূরণ করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও অভিবাসীদের মাঝে স্থিতিশীলতার অনুভূতি তৈরি করবে। নিজস্ব বাড়ির মালিক হওয়া মানে ভবিষ্যতে নিরাপত্তা এবং আত্মবিশ্বাস, যা প্রবাসী জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।